হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইন অফলাইন সমস্ত ছাত্রছাত্রীদের রথযাত্রার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। ইতিমধ্যেই অনেক পরীক্ষা হয়ে গেছে, অনেক পরীক্ষার তোমরা সাক্ষী যে আমাদের ইউটিউব চ্যানেলের কতটা কমন তোমরা পরীক্ষায় পাও, কতটা সুবিধা, কতটা সাকসেস তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আমরা আমাদের কথা রেখে চলেছি। প্রথমে সুপারফাস্ট সাজেশন, এরপর লাস্ট মিনিট প্রথমে সুপারফাস্ট সাজেশন দিয়েছি এবং 72 ঘন্টা আগে আমরা আরও বলেছিলাম যে সাজেশন প্রোভাইড করব। আমরা প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু সাজেশন প্রেজেন্টেশন করছি। এখন তোমাদের সামনে সেক হিস্ট্রি 6 সেমিস্টার সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি। তোমরা প্রশ্নের উত্তরগুলো তৈরি করে নেবে। ফার্স্ট কোশ্চেন 5-এর জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাগৈতিহাসিক প্রস্তর শিল্পের উপর আলোচনা করো। প্রাগৈতিহাসিক প্রস্তর শিল্পের উপর আলোচনা করো। পরের কোশ্চেন, পাল যুগের চিত্রকলার উপর টিকা লিখো। পাল যুগের চিত্রকলার উপর টিকা লিখো। পরের কোশ্চেন, বেঙ্গল স্কুল অফ আর্ট সম্বন্ধে আলোচনা করো। বেঙ্গল স্কুল অফ আর্ট সম্বন্ধে আলোচনা করো। টিকা লিখো ভীমবেটকা। টিকা লিখো ভীমবেটকা। পরের কোশ্চেন, রাজস্থানী চিত্রকলা বা পাহাড়ি চিত্রকলার উপর একটি টিকা লিখো। রাজস্থানী চিত্রকলা বা পাহাড়ি চিত্রকলার উপর একটি টিকা লিখো। পরের কোশ্চেন, স্তূপ স্থাপত্যের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। লাস্ট কোশ্চেন, চিত্রপট সম্বন্ধে আলোচনা করো। এই ছিল তোমাদের 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরীক্ষার জন্য। এবারে তোমাদের 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করতে হবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাহলে পল্লব শিল্প স্থাপত্য সম্বন্ধে আলোচনা করো। পল্লব শিল্প স্থাপত্য সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্ন, সুলতানি যুগের স্থাপত্য শিল্পের উপর পরিচয় দাও। পরের কোশ্চেন, মুঘল স্থাপত্য শিল্প সম্পর্কে আলোচনা করো। অথবা এখান থেকে আকবর শাহজাহান সম্পর্কেও কিন্তু মুঘল স্থাপত্য শিল্প সম্পর্কেও থাকতে পারে। পরের প্রশ্ন, গুপ্ত যুগের শিল্প স্থাপত্য সম্বন্ধে আলোচনা করো। লাস্ট কোশ্চেন হচ্ছে স্থাপত্য শিল্পে যামিনী রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, এগুলো দেখে যেতে হবে। এখান থেকে তোমাদের কিন্তু যে কোনো একটি প্রশ্ন থাকবে। লাস্ট যা রয়েছে এমসিকিউ টাইপের প্রশ্ন। এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু কোনো কমন হয় না, তোমাদের প্র্যাকটিক্যাল অভ্যাস করতে হবে, ধরে ধরে কিছু শর্ট কোশ্চেন করতে হবে এবং বড় প্রশ্নগুলো করলে আশা করা যায় সেখান থেকেই তোমরা এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু কমন পাবে। তোমরা যদি ভিডিওর যে সাজেশন দেওয়া হয়েছে সম্পূর্ণ নোটস যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো। খুব স্বল্প মূল্যের বিনিময়ে সম্পূর্ণ নোটস পিডিএফ আকারে বা জেরক্সের আকারে পেতে পারো। ধন্যবাদ।